আমরা এই গভীর রাত্রে হযরত উলামায়ে কেরামের কাছ থেকে এতক্ষণ আলোচনা শুনে আখেরি দোয়ার অপেক্ষায় বসে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আশার বসার তৌফিক দিয়েছেন, ধৈর্যের সাথে বসে থাকার সুযোগ দিয়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার অভিজ্ঞতার আলোকে আমি বলি, অনেকদিন যাবতীয় ওয়াজের মাঠে আল্লাহ পাক রেখেছেন, প্রায় 26-27 বছর হতে চলছে। তো এর ভিতরে দেখলাম যেখানে যে রাত্রে মাহফিল হয় ওখানে ওই এলাকায় ফজরের নামাজে ওই দিন মুসল্লি কম হয়, আর যে এলাকায় যেদিন গান হয় সেই এলাকায় সেদিন শ্রোতাদের মুখে গানের দুই এক আয়াত দুই এক কলি নাড়াচাড়া হতে থাকে। এর দ্বারা সংক্ষিপ্ত কথা হলো, যে এলাকায় যেদিন ওয়াজ হয় সেই এলাকায় সেদিন ওয়াজের রিয়াকশন হয়, পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড এফেক্ট। আর যে এলাকায় যেদিন গান হয় সেই এলাকায় সেদিন অ্যাকশন হয়। সারা জীবন ভরে ইসালে সওয়াব করলে যেই নেকি হবে, ফজরের 2 রাকাত ফরজ নামাজ সময় মতো পড়লে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি নেকি হবে। ইতিহাস খুঁজলে পাওয়া যাবে, সিরাত শামাইল খুঁজলে পাওয়া যাবে, তাওয়ারিখ ইতিহাস খুঁজলে পাওয়া যাবে, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে গভীর রাত পর্যন্ত 1টা 2টা 3টা পর্যন্ত মাহফিল করে খেসরি তবারক রান্দে খাওয়া খাই করে সাহাবায়ে কিরামদেরকে বিদায় দিয়েছে, একটা ইতিহাসও দেখাতে পারবেন না। হুজুর বেশিরভাগ বয়ান করতেন ফজর বাদ আর মাগরিব বাদ, অনেক লম্বা বয়ান করতেন না। সাহাবায়ে কিরামদের স্বভাব ছিল অল্প কথা, সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো। এক সাহাবা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনিল ওযু, হুজুর আমারে ওযু শিখাই দেন। হুজুর ওযু শিখাই দিলেন। তো হুজুর সাহাবার মনের চাহিদা ভাব গতি দেখে ভাবলেন আর একটু বাড়াই দেই। হুজুর গোসলের মাসালা বলতে গেলেন। সাহাবী বললেন, কাদ কাফানি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আজকে একটু থাক, এই ওযুকে আগে প্র্যাকটিস করি, এটা আমলে আনি, পরে গোসল শিখবো। আবার এসে কয়েকদিন পর, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনিল গোসল, আমাকে গোসল শিখাই দেন। গোসল শিখাই দিয়েছেন। আর একটু বাড়াইতে গেলেন, হুজুর না, আমি গোসলের আগে প্র্যাকটিস করি। যেটা যতটুক শিখছেন সেটা ততটুক আমলে আনার পরে নতুন আর একটা শিখছেন বিদায় সে মানুষগুলো জাতির কাছে মডেল, দৃষ্টান্তমূলক মানুষে পরিণত হয়েছে। আর আমাদের স্বভাব, হুজুর সারা রাত ওয়াজ করেন, দরকারে ফজরের নামাজ নাই পড়লাম একটা দিন, তাতে কি বা হইছে? শুধু ওয়াজ করেন, শুনতে ভালো লাগে শুনবো, কিন্তু আমলের নিয়ত নেই, যার কারণে আমাদের এই ওয়াজের ফলাফল ভালো আসতেছে না। অবশেষে তবারক থাকে, ইত্যাদি থাকে, সেজন্য আমাদের বসে থাকা লাগে কষ্ট করে। এত কষ্ট করে রান্না বান্না করছে, খেয়ে না গেলে নষ্ট হবে, এই কষ্টে আপনারাও কষ্ট করে বসে থাকেন। মনে রাখবেন, ফরজ আর নফলের পার্থক্য আসমান আর জমিনের দূরত্ব যেমন, তার চেয়েও বেশি। খেয়াল করতেছেন? ফরজ হলো নিজের সন্তানে আব্বা ডাকার মতো, আর নফল হলো প্রতিবেশী আজে বাজে পোলাপানে আব্বা ডাকার মতো। আমাকে ওই জায়গায় এক লোকের 7 মাইয়ে পর এক ছেলে, ছেলেটা আব্বারে আব্বা কয় না। মাঠে বাপ চাষ করতে গেছে, বাপ নিয়ে গেছে, একটা কিছু কইয়ে দিয়ে আসতে হবে না, কি কয়ে ডাকবে? কাতু ধর 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 ধর, তো কেদারকে ডাক দিছে, বাপ ফেরছে কয়ে যে ভাত থাকলো, বাপ রে আব্বা কয়ে ডাকবে। আর ওই লোক আইছে হুজুরির কাছে, বড় হুজুরির কাছে, বলছে, হুজুর 7 মেয়ে পর একটা ছেলে, একটা বার যদি আব্বা কয়ে ডাক দিত, কই যেটা ঠান্ডা হয়ে যেত, আপনি একটু বুঝোই কোন দিন আব্বা কোক। হুজুর ওরে নিয়ে ঘন্টা 2 ওয়াজ করছে, শেষে আমার হলো লজ্জা আর আব্বা কথি। নিজের বাপরে আব্বা কথি লজ্জার হতে পারে, তার জন্মের মধ্যে কোনো 2 নম্বরই থাকতে পারে, এই যদি কেন আব্বা কবে না, আল্লাহ। এই লোক যে যদি চেয়ারম্যান কয়, চেয়ারম্যান তোমার জন্য কত কষ্ট করছি, শীতের রাত্রে ভোট সাথী যে কত বাড়িতে দাবল খাইছি তার ঠিক নেই, তুমি আমার একটু উপকার করো, আমার ছেলেটারে একটু আব্বা কয় দাও। চেয়ারম্যানও বুঝাইছে, তাও কয় না, আমার লজ্জারে পারা সম্ভব না।
আর একবার না বলতে না বলতে যখন অভ্যাস উল্টো দিক চলে যায় তখন কিন্তু সাইডে বলানো যায় না, ঠিক না? তো চেয়ারম্যান মুরব্বীরে কয় তোমার ওই চিন্তা করা লাগবে না, তোমার ছেলেতে একটা ডাক দিলি তো খুশি হয়ে যেতে, আমি তোমারে একদিনই 1,00,000 আব্বা ডাক শুনবো। তুমি আগামী শুক্রবারে, কাল তো শুক্রবার, জামা পায়জামা পরে পাগড়ি পুগড়ি বাঁধতে তুমি হাই স্কুলের মাঠে আসবা। এলাকার ভালো তাগড়া হ্যান্ডসাম যুবক 1,000 দাওয়াত দিয়েছে চেয়ারম্যান, তোরা কালকে আমার ঘন্টা খানিক একটা কাজ করে দিবি, 500 টাকা দেবো। তোরাও সাজে গুজে আসবি, এক গাছ তসবি নিয়ে আসবি হাতে, কাশি কুদাল কিছু আনা লাগবে না, এক গাছ তসবি নিয়ে। তো তসবি হাতে করে আইসে 1,000 যুবক লাইন দিয়ে দাঁড় করছে, বুড়োরে কইছে তুমি সবাই সামনে যাবা। আর ওই যুবকদেরকে বলে দিল যে তোরাই বুড়ো 2 হাত ধরে কপালে একটা চুমো দিয়ে 100 বার আব্বা কবি। ওরা কয় লাই কেউ কোন বিপদে ফেলালো, পরের বাপরে আব্বা কওয়া যায় নাকি? আবার চিন্তা 100 বার আব্বা করতে ধরো 10 মিনিট না লাগলো, কিন্তু টাকা তো 500, আর আব্বা কলি তো রয়ে যাচ্ছে না। তো যার সামনে যায় সে বুড়োর হাত ধরে 100 বার আব্বা কয়, বুড়ো হাসেও না, কান্দেও না, নেদায়ও না, চেনায়ও না, আরো বলত সাজে তাহলে কোন বিপদে ফেলা। চেয়ারম্যান কোন বেকায়দার মধ্যে ফেলালো, পরে ছেলের আমার আব্বা কয় 100 বার। তো 1,000 জনে যদি 100 বারের আব্বা কয়, 1,00,000 বার আব্বা কয় হয়েছে না? বুড়োর কি একটু পরিবর্তন আছে নাই? আরো লজ্জায় মুখ ছোট হয়ে ওই মাথায় ডাক শুনতে শুনতে চলে গেছে। চেয়ারম্যান ইন্তজাম করছে না গুল্লি বা কেমন হয়, শেষে যাইয়া শেষ ডাক যখন হয়ে গেছে সিরিয়ালের, ওই সময় উডার ছেলেটা একটা 3/4 প্যান্ট করে আধা ল্যাংটা গোবরের মধ্যে দাঁড়াইয়া গায়ে গতরে ময়লা একটা ডাক দিছে, আব্বা তুমি এদিকে আসো। 1,00,000 আব্বা ডাকে বুড়োর মুখে হাসি নাই, এই একটা ডাক দিছে ছেলে গোবরের মধ্যে দাঁড়াইয়া, লাগবে যে সেই জায়গা জড়াই ধরিয়া 2 গালে 2 চুমো। বাপ তুই যদি এই ডাকটা আগে দিতি, চেয়ারম্যানের এই লাখ-খানিক টাকা, কয় লাখ টাকা খরচ হয়েছে? 5 লাখ টাকা খরচ হয়েছে, 50 লাখ টাকা খরচ হয়েছে, কত টাকা খরচ করছে। এই 1,00,000 ডাকে তার কোনো পরিবর্তন আসে না, এটা পরের ছেলেতে ডাকছে, নিজের ছেলেতে একটা ডাক দিয়েছে, খুশি হয়ে গেছে, ঠিক না? ফজরের 2 রাকাত ফরজ নামাজ টাইম মতো পড়া, নিজের ছেলেতে আব্বা ডাকার মতো। আর এই মাহফিল ইসালে সব সারা রাত করবো, এলো পরের ছেলেতে আব্বা ডাকার মতো, এটা হলো নফল ডাক, নেকি হবে। তবে পরের ছেলের ডাক শুনতে যে যদি আব্বা নিজের ছেলের ডাক ভুলে যায়, ওইটা যদি শুনতে না খেয়াল না করে, তাহলে চরম ব্যর্থতা না? রাতবার ইসালে সোয়াবার বয়ান শুনতে শুনতে ফজরের নামাজের সময় ঘুমাই থাকলেন, বেলা 9টার সময় দাঁতে কড়া বাঁধায় উঠলেন, আসার চামড়া থাকবে না বাড়ির ঠেলায়। কিয়ামতে আজকে ফজরের নামাজ ছুটে যাবে যাদের, তাদেরকে ডাকবে আল্লাহ, এই তোর ফজরের নামাজ দেখাও, 4 তারিখ ফজরের নামাজ কর। আল্লাহ ফজরের নামাজ রেগুলার পড়ি, তুমি জানো না আমি কত ভালো মানুষ। এই সেদিনকে মাহফিল শুনতে যে সর্বনাশটা হয়ে গেছে, এই রাত 2টার সময় ছাড়ছে, তারপরে তোমার খেয়ে যে শুয়েছে, আর উঠতে পারিনি। আমি তো রেগুলার পড়ি। তখন বলবো এই রাত্রে ওয়াজ করছে কিনা, কোন সূরা ওয়াজ করছে, হয়তো যে কুমারগঞ্জের হুজুর নাসির সবাই ওয়াজ করছে, ধর্মে আমারে এই আনাড়ি তোরে এই কন্টাক্ট দিয়েছে কিনা। তো নামাজ পড়ানোর কন্টাক্ট দিয়েছি, তুবারায় ওয়াসলে করদান আমাদি, তুবারায় ওয়াসলে করদান আমাদি, নাই বরায়ে ফসলে করদান আমাদি, আহিয়ামদ সোয়ে মুসা আজ খুদা, বান্দায়ে মারা চেরা কর দি জুদা। তোরে পাঠাইছি আমার তোরা বান্দারে জুড়ানোর জন্য, আর আমার নামাজি বান্দারে তুই ফজরের নামাজ পড়তে দিস, তোরে এই ওয়াজের কন্টাক্ট দিয়েছে কিনা। আমি বলবো আল্লাহ আল্লাহ কি আমি এই দাওয়াত রাখতে চাইনি। ওনরা কয়জন যে কয়জন হুজুর 12টার পরে খালি একটু দোয়া দিতে দিয়ে হবে, আমি আইছি সেই 12টার আগে, এটা গোষ্ঠী গোষ্ঠী 12:15 বানায় ফেলাইছি, এই দোষ আমার না, আল্লাহ বাড়ি ধরে কিছু দিলে গাড়ি থেকে যাও। এবার খাবে সভাপতি সেক্রেটারি আর মোহতাম সব, আচ্ছা আচ্ছা আমরা শুনি বেলায় তো 12 আমিও বেঁচে গেছি, আপনারা বেঁচে গেছে। এবার ওনাকে ধরবে, তোরা এই আকাম করতে গেছিস কেন? আল্লাহ আমরা তো সেই দিন থাকতে প্যান্ডেল বানাইছি, ছোটতে আইসি মেলা রাখছি, আবার ঘুরি আপনাকে গাড়ি আসবে সেই বোঝা। এজন্য বাড়ি ঘুরি যাতে কেউ না খাই, অল্পের মধ্যে দোয়া হয়ে যাবে, ঠিক আছে না ইনশাআল্লাহ। ওই খেচড়ি পাহারা দিয়ে আওয়াজ আমি করতে পারি না, হুজুর আর একটু রান্না হইলে হুজুর প্যাকেট করা নেই, আর আমি ওর মধ্যে নেই,
আমি জিন্দেগিতে পার্টির কাছে মুরিদ হতে রাজি না, আমার কাছে মুরিদ হতে হবে। আমি কোরআন হাদিস জানি, আমি কোরআন হাদিস জানি। কতটুকু কাজ করলে উম্মত সময় মতো যে ফজরের নামাজে ঘুমাইতে পারবে, আগে উঠতে পারবে, ফজরের আগে ঘুম হবে, নামাজ হবে, আমি ওই মহাবিপদ ঘাড়ে নিতে পারবো না। টাইম মতো ছেড়ে দিতে হবে। যা কিছু করবেন সব আগে রেডি রাখতে হবে। উদু রব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, কাঁদো তোমার রবের কাছে কেঁদে কেঁদে। হুজুরও বলে গেছেন, আমিও সেই দোয়া মুনাজাত করে শেষ করে দেব। তার আগে মুক্তাসার কথা, দুনিয়ায় অশান্তি কেউ চায় না, সকলেই শান্তি চায়। চান কিনা? অশান্তি কেউ চান? যারা গজল গায় তারা শুনি মাঝে মাঝে, ওরা অশান্তি চায়। আমার পরানটা কাঁপিয়ে ওঠে। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। কি সাহস! আল্লাহর কাছে থেকে দুনিয়ার কান্না চাইয়ে নেই। আল্লাহ কয়, তুমি যদি দুনিয়ায় কাঁদতে চাও, এমন কান্দান কান্দাইতে পারি আমি, তুমি ঈমান পর্যন্ত ধরে রাখতে পারবা না, বেঈমান কাফের হয়ে মরতে বাধ্য হবা। দুনিয়ায় কখনো কান্না চাইবা না, গজল গাইলে গাইবা জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াও আখিরাতে আমাকে কাঁদাইও না। আমি দুনিয়া কাঁদবো না, আমি আখিরাতেও কাঁদবো না। কতক্ষণ? কেন কাঁদবো? সারা দুনিয়ায় কাফের বসছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, নমরুদ, কারুন, হামান, ফিরাউন, সাদ্দাত, উবাই বিন কলব, আবু জাহেল, আবুল হাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এরপরে এই যে নরেন্দ্র মোদি, ডোনাল্ড ট্রাম্প যা আছে, এরা দুনিয়ার হাসি হাসবে, তারা খুশি থাকবে, আর আমাদের ওসিলায় আসমান থেকে সমস্ত বরাদ্দ আসবে, আমরা কাঁদবার, ওরা হাসবে, হতেই পারে না। কাঁদবই না দুনিয়ায়। কাঁদলে গুনাহ খাতা যা করি, এর জন্য আল্লাহর কাছে মোনাজাতে কাঁদবো। আখিরাতের যে কান্না, সেই কান্না যদি আপনি অল্টারনেট করে পাল্টায় দুনিয়ায় যে কাঁদতে চান, আখিরাতে কেউ কি ছেলে মরার শোকে কাঁদবে? ফসল নষ্ট হয়ে যাওয়ার জন্য কাঁদবে? পিঁয়াজ লাগাতে পারে নাই সেই জন্য আখিরাতে কাঁদবে? হ্যাঁ, লুঙ্গি ছিঁড়ে গেছে সেই জন্যই কাঁদবে? কি জন্য কাঁদবে? জাহান্নামের সাজা শাস্তির কারণে কাঁদবে। আর সেই কান্নারে আপনি দুনিয়ায় নিয়ে কাঁদতে চাচ্ছেন, তাহলে ওই শাস্তি আল্লাহ দুনিয়া দিলে ঈমান রাখতে পারবেন? পারবেন? আম্বিয়া আলাইহিস সালাম আল্লাহ সামান্য সামান্য পরীক্ষা করছে, তারা নবী বলে টিকে গেছে, আমাদের মতো মানুষের দ্বারা সম্ভব না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলায়। নমরুদ কয়, তুমি শুধু বলো, আমারে কিছুদিনের সুযোগ দেন, আমি একটু অপেক্ষা করি, একটু ভেবে দেখি, তোমাকে রব বলবো না, আল্লাহকে রব বলবো, একটু ভেবে দেখি। একটু বললেও নমরুদ ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলায় না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আরে গাদা, তোরে আমি রব কব কেন? তোর মধ্যে রব হওয়ার কি যোগ্যতা আছে? আমানতু বিরাব্বি ওয়া রাব্বিল আলামিন, আমি আমার রব, সারা জাহানের রব আল্লাহ পাকের উপরে বিশ্বাস আনছি। তোর মতো দামলারে আমি জীবনে রব কইতে রাজি না। পরীক্ষায় পাস, আগুনের মধ্যে ফেলাই দিল, তবু একবার চিন্তা করার জন্য সময় নিলেন না। সবচেয়ে বড় পরীক্ষা, সন্তান জবাই করো। একটা মাত্র সন্তান, 98 বছর বয়সে ছেলে হয়েছে। বয়স যখন আরো বুড়ো হয়ে গেছে, ছেলের বয়স 13, যখন ছেলেটা বাপের সাথে হাঁটা চলা করে একটু লাঠি লুটি ধরিয়ে দিতে পারে, একটু কামাইতে সহযোগিতা করতে পারে, সেই সময় কয় যে ছেলেটাকে জবাই করো। আর জবাই করার কথা স্বপ্নে জানাই দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করেই দিছে। জবাই হয় নাই ভিন্ন কথা, কিন্তু জবাইয়ের যত প্রসেস, কিছু তো কম রাখে নাই। হ্যাঁ, সম্পূর্ণ জবাই কাজ শুরু করে দিছে। আল্লাহ জবাই হতে দেয় নাই। পরীক্ষায় পাস। আপনি পারবেন? পারবেন নিজের ছেলের জবাই দিতে? আল্লাহু আকবার। নূহ, হযরত ইউনূস আলাইহিস সালাম, ইউসুফ ওয়ালা হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 18 বছর দুনিয়ায় কান্নায় কাঁদাইছে, এক ফোঁটা কাঁদে নাই, শুধু জিকিরি করছে। শয়তান এসে একদিন আল্লাহর সাথে মুনাজারা, তর্ক, আল্লাহর সাথে টকশো লাগাইছে। টকশো হয় না, তর্করে টকশো হয়, আল্লাহর সাথে টকশোতে বইছে। আল্লাহ পাক বলে, এই শয়তান, তুই কলি যে আমার বনি আদম দুনিয়ায় যাইয়া ইবাদত বন্দেগী করবে না, আমি আল্লাহকে ভুলে যাবে, দেখ তোমার আইয়ুবের কোনটাই কম আছে নাকি? আইয়ুব আলাইহিস সালাম নবীদের ভিতরে, এর আগে যত নবী গেছে সবচাইতে সুখে শান্তিতে সর্বদিক দিয়ে পরিপূর্ণ ছিলেন আইয়ুব আলাইহিস সালাম।
ধন জন টাকা পয়সা মান সম্মান সর্বদিক দিয়ে পরিপূর্ণ ছিল। আর বডি ফিগার ছিল বড় সুন্দর, শরীরটা ছিল খুব সুন্দর, গায়ের জীবনে একটা ঘামাচি ওঠে নাই, এত সুন্দর একটা বডি ছিল। পারিবারিক ভাবে সুখী ছিলেন, সামাজিক ভাবে সম্মানে ছিলেন, নবী হিসেবে সম্মানী ছিলেন, সর্বদিক দিয়ে সুখী, ইবাদত বন্দেগীতে পরিপূর্ণ। তা আল্লাহ তাআলা বলতেছেন, আমার বনি আদম দুনিয়া যে নাকি দুনিয়ার সুখ শান্তি পাইলে আমারে ভুলে যাবে, দেখতো আমার আইবির কোনটা কম আছে নাকি, ও তো একটা দিন আমারে ভোলে না। তো শয়তান তো শয়তানি কুজলো বুদ্ধি, ও কাজে বলবে কি, ওনার তোর কোনো তার অভাব নাই, জাগা জমি খেত খামার ছেলে মেলে সব কিছুতে ভরপুর, এই জন্য মনে শুয়ে ইবাদত করে। খুদা বান্দে রুজি ভাত মুস্তাকিল, পরাগান্দা রুজি পরাগান্দা দিল। পকেটে টাকা থাকলে নামাজের মধ্যে একাগ্রতা থাকে, পকেটে টাকা না থাকলে নামাজও এলোমেলো হয়ে যায়। কতক্ষণ পকেট ভরা টাকা আছে, নামাজ পড়ে আসরের নামাজ পড়ে টপটপ করে এটা কত দাও, এটা কত দাও, ওটা কত দাও, 10 মিনিটের ভিতরে 2 লাখ টাকার বাজার করা যায়। আর পকেটে যদি চাইলে নাও না থাকে, আর পিছনে যদি 5,000 টাকার বাজার করার টান থাকে, তাহলে সালাম শেষ, সালাম ফিরানো কিন্তু জাতিই পারে না, নামাজ মোটে শেষই হয় না, আত্মায়াতু চলে যা রাখতে। আত্মায়াতুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বাইরিল মাকদুবি যে মনে করছে আত্মায়াতুর মধ্যে তো বাইরিল নাই। আর একবার যদি মুসাফা চলা যায়, হাবের সামনে সাক্ষী দেন, তা মোটে সালাম মিল যায় না, ঠিক না? পুলিয়া সুরে খালি ঘুরতে তালে থাকে, লা আবুদু মা তাবুদু লা আনতুম আবিদুন লা আবুদু মা তাবুদু, খালি ওই জায়গায় যে করে মোটে শেষের দিন যাই না। পকেটে টাকা রাখলি না থাকলি কুলিয়া সুরতে বাজানো যায় না, ঠিক না? আত্মায়াতু চলে যায় শুরু ফাতিহার মধ্যে। তো শয়তান কয় তোমার আইবের কোনো তার অভাব নাই, এই জন্য এত সুখে শান্তিতে ইবাদত করে। আল্লাহ কয় তাই তুই মনে করছিস আমার আইব সম্পদের সুখে ইবাদত করে? পরের দিন সকালবেলা খবর আছে, যত জায়গা জমি কৃষকরা মালিরা যেখানে ছিল বাগবাগানে, সবাই এসে বলতেছে, হুজুর ঘটনা কি? রাত্রে তো তেমন কিছু দেখলাম না, আপনার খেজুর বাগান পুড়ে ছাই, আঙ্গুর বাগান পুড়ে ছাই, আপেল বাগানের কিছু নাই, সে জমি ক্ষেতের আইলা তাইলে খুঁজে পাচ্ছি না, সব জমি কিরম যেন হয়ে গেছে, পুড়ি টুড়ি সব আগুন ধরে চাপ হয়ে গেছে, হাজার হাজার বিঘে জমির ফসল এক রাত্রে শেষ। এই খবর আপনারা দিলি করে আপনি খুশিতে আলহামদুলিল্লাহ করবেন না? আপনি স্টপ করে মরে যাবেন। আর আইয়ুব আলাইহিস সালামের বলার সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাম কয় আলহামদুলিল্লাহ, হাসি মুখে, হাসি মুখে আলহামদুলিল্লাহ। আরে আলহামদুলিল্লাহ আপনারও সাথে শুধু বলাতে পারি, সব আলহামদুলিল্লাহ শুধু একরকম না। 10 প্রকারের তরকারি দিয়ে খাইছে, সবটা ভালো লাগছে, খাইয়ে দিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাইছে ভালো খাইছে আলহামদুলিল্লাহ, এরকম যেন সারা বছর চলে। ভালো খাইছেন সারা বছর, আর খাইতে মনে চাচ্ছে অনেক কিছু, চাইছে পাইছেন চাইতে পান্তা ভাতের একটা কাঁচা মরিচ, অনেক কিছু খাইতে মনে চাচ্ছে পান্তা ভাত আর কাঁচা মরিচ, আলহামদুলিল্লাহ যা খাইছে ভালো খাইছে, না খালি খেতাম 2 বার আলহামদুলিল্লাহ, কিন্তু এবার সুর ভালো না। আইয়ুব আলাইহিস সালাম এত বড় ট্র্যাজেডি, দুর্ঘটনার পরে কয় আলহামদুলিল্লাহ, একটু বলেন না সুখে আলহামদুলিল্লাহ, দুঃখের সময় আলহামদুলিল্লাহ, এটা হলো ইমানের পরিচয়। অধিক টাকা অনেকে আছে, কিছু আছে বানাওটি কথা, সুখে দুঃখে আলহামদুলিল্লাহ মনে খুশিতে বলতে পারা, এটা কথা সুখের দ্বারা বোঝা যায়। অনেক আছে জিজ্ঞেস করে হুজুরকে মধ্যে আপনার নাম কি? গুনাহগার আব্দুর রহমান, গুনাহগার আব্দুর রহমান, নিজের নিজেকে গুনাহগার আব্দুর রহমান। তুমি এই গুনাহগার শব্দটা নিজের নামের সাথে লাগাইছো, এটা ইখলাসের সাথে লাগাইছো কিনা প্রমাণ হবে 2 দিন পরে। হ্যাঁ, নিজের গুনাহগার বলে খুব ছোট দেখাচ্ছে, আমি খুব আল্লাহ, মানে গুনাহগার মানে আল্লাহওয়ালা। ওই লোকটা যে গুনাহগার শব্দ নিজের মনের সাথে নামের সাথে লাগাইছে, এটা মনের থেকে লাগাইছে না বানাওটি লাগাইছে, এটা বোঝা যাবে। হাটের মধ্যে যে জিজ্ঞেস ডাক দেবেন আব্দুল রহমান বাদ দিয়ে, এ গুনাহগার, গুনাহগার শুনে দাও, দেখবেন যে চেহারা কালা হয়ে গেছে। হ্যাঁ, কয়েকদিন আগে নিজের নামে নিজে গুনাহগার কইছে, আমি গুনাহগার করে ডাক দেবেন, তুমি আমার গুনাহগার খুলে, তুই নিজেই দি কইস, আমি কোনো কাজ শুনে দেখি। তাহলে এতদিন যে গুনাহগার শব্দ নিজের সাথে লাগাইছে, এটা বানাও, এটা ইখলাসের সাথে লাগাও নাই, ঠিক না? যে কথা ইখলাসের সাথে বলতে পারবে না, সে কথা বানাউট করে বলো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বলে, হে শয়তান দেখ, এত বড় দুর্ঘটনার পরে আমার আইবের শুকরের সুরের মধ্যে কোনো পরিবর্তন আছে নাকি? দেখ কি সুন্দর আলহামদুলিল্লাহ কয়। শয়তান কয় আল্লাহ জায়গা জমি গেছে গেছে, ওনার 6টা ছেলে, যদি ভ্যান ও চালায় ডেলি 3,000 টাকা, ছেলেরা কামে আসবে, বুড়ো বাবা ঘরে বসে খাবে,
ওনার আলহামদুলিল্লাহ বলতে অসুবিধা কি? কুজলো তো কুজলো জিয়ারে আসলে আপনি ঠিক আছে আগামীকাল খবর শুনিস। পরের দিন সকালবেলা আইব আলাইহিসসালাম ঘুম থেকে উঠে ফজরের নামাজ কালাম যা পড়ার পড়ি টড়ি বসছে, এর মধ্যে খবর আসতেছে এ ঘরের ছেলেটা নাই, ও ঘরে যে ছেলে ছিল সে নাই, ও ঘরে নাই, 6টা ছেলে বিছান পড়ে রয়েছে, একটা ছেলে বিছানায় নাই। খবর শোনার সাথে সাথে কয় আলহামদুলিল্লাহ ইয়ামানুত চাঁদের রোজা নাজদে মাস, ইয়ামানুত চাঁদের রোজা নাজদে মাস, দার হাকিকত মালিকে হর শাই খুদা। ছেলে তো আমার না, আমার ঘরে আল্লাহ আমানত পাঠিয়েছিলেন, মূল মালিক হলেন আল্লাহ। আল্লাহর সম্পদ আমার কাছে দিয়েছিলেন কিছুক্ষণের জন্য দেখাশোনার জন্য, যার মাল সে নিয়ে গেছে, আমার দুঃখের কি আছে? বরঞ্চ ছেলেগুলোকে যদি শেষ পর্যন্ত পরিপূর্ণ ভাবে না নিতে পারি, সন্তান বলে কিয়ামতে আমাকে গার্জিয়ান বলে জবাব দেয়া লাগবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সকলে রাখাল, যাকে যতটুকু রাখালের দায়িত্ব দেওয়া হয়েছে ততটুকু রাখালের জবাব তার থেকে আদায় করে নেবে। 6টা ছেলেকে যদি সভ্য বানাই ইমানদার বানাই আল্লাহর কাছে না নিতে পারি, কিয়ামতের জবাব দেয়া লাগবে। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আমার আরো ঝামেলা মুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের সন্তান মারা গেলে বেশি যাজাফাজা করবেন না, সন্তান মারা গেলে ধৈর্য ধারণ করবেন, কারণ সন্তানের মালিক তো আপনি না, কে? আল্লাহ। আপনার জিম্মায় দিছিল, আপনি যদি সঠিকভাবে পরিচালনা না করতে পারেন আপনি ধরা খাবেন। কাজে কাজে আগেরটা নিয়ে গেছে ঝামেলা মুক্ত হয়েছে। আমি বাড়ি যাব, যার পথে রাস্তাঘাটে তো কত জয় যাবে না। একজন আমার 10 লাখ টাকা দিলে, হুজুর যাওয়ার সময় একটু রাজবাড়ি দিয়ে যাবেন তো, আমার একটা অমুক ভাই আছে ওই রাজবাড়ির মোড়ে পাম্পের কোনায়, ও বসে রয়েছে, আসার কথা ছিল, গাড়ি বাইরে আসতে 10 লাখ টাকা একটু দিয়েছেন। এই মানুষের মধ্যে যদি আমারে দেয়, এর মধ্যে ভালো মানুষও মেলা আছে না, কোনি মোটর সাইকেলে যে আমার অ্যাটাক করবে না, 10 লাখ টাকা দিয়ে দেয়। এই 10 লাখ টাকা আমার কাছে দেশে আমি দায়িত্ব নিলাম, কিন্তু রওনা দেওয়ার সাথে সাথে একটু যান, ওদের 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 এদিকে আসে, টাকা ফেরত দেন, সে লোক চলে আইছে। তাহলে এই যে আমার কাছে 10 লাখ টাকা দিয়েছিল, গন্তব্যে যদি আমি না পৌঁছাইতে পারতাম, ডাকাতিও যদি নিত, তাহলে এই কথা বললে আপনি বিশ্বাস করতেন না, মোটে হুজুর মাইরি দিয়ে ডাকাতির দোষ দিয়েছে। আর ডাকাতি যদি নিয়ে যায় তো নেলই, তাহলে কত টেনশন আমার। এই টেনশন তার পোহানো লাগলো না, আপনার টাকা আপনি নিয়ে গেছেন, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আমার দায়িত্ব ছিল গন্তব্যে পৌঁছে দিয়া। যদি না পারতাম কিয়ামতে মাইর খাওয়া লাগতো আমার, মামলা পড়া লাগতো আমার। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, সময় থাকতে আমি আর ঝামেলা মুক্ত হয়েছে, যেটা তো কে পেয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় দেখছিস আমার কি সুন্দর আলহামদুলিল্লাহ করলো। কয় যে আল্লাহ আলহামদুলিল্লাহ কবে না, জায়গা জমি না ওই কোনো চিন্তা নেই, ছেলেরা কামাই করবে তারা খাতো হতো, এ কোনো চিন্তা নেই। 4টে স্ত্রী আছে, একজন স্বামী নবী, এই নবী অভাবে থাকবে আর স্ত্রীরা কি তাই বসে বসে দেখবে? যার যার বাপের বাড়িতে বস্তা বইয়ে আগে দেবে, জায়গায় বসে খাবে, সকরা দেওয়ার না করবে কি? এবার স্ত্রীকে দিক ধরছে। আল্লাহ কয় ঠিক আছে, কাল সকালে খবর হবে। পরের দিন সকালবেলা খবর আসছে যে স্ত্রীরা ওনার কাছে ছিলেন রহিমা, এই স্ত্রী ছাড়া বাকি 3 স্ত্রী ভিন্ন ভিন্ন রুম। খবর আসছে এক স্ত্রীও রুমই নাই, সব স্ত্রীরা গায়েব হয়ে গেছে। খবর শুনে কয় আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় এখন আলহামদুলিল্লাহ কয় তুই যা দিয়ে ভাবছিলি যে শ্বশুর বাড়ির খাবে খাবে বউকে মাধ্যমে, সে বউ তো চলে গেছে, হারাই গেছে। এখন কয় যে এখন তো কোনো ঝামেলাই নাই, স্বামী স্ত্রী 2 জন গায়ে গতরে ভালো আছে, শরীর সুস্থ আছে, 2 জনে যা খাবে আর খাই দিয়ে থাকতে হয়ে গেল, গায়ে গতরে ভালো আছে। তাহলে এবার শরীর যে ধরছে, পরের দিন সকালবেলা দেখে যে এনে ফুস করছে, এখানে উঠছে, সারা গা কুষ্ঠ বেদিতে পচা শুরু হয়ে গেছে, শরীরের উপর আক্রমণ। একটানা লাগাতার 18টা বছর এমন পচান পচাইছে, শুয়ে রয়েছে। শুয়ে থাকা অবস্থায় মনে হতো না যে নিচে মানুষ আছে, শুধু পোকার স্তূপ। মাঝে মাঝে বিড়াল মরা দেখেন না, খালি পোকা হয়ে যায়, এরকম খালি পোকা হয়ে গেছে। শুধু জিহ্বাটা ভালো আছে, ঠোঁটও খেয়ে ফেলাইছে। মুখের ভিতরে খাবার দিলে বাড়িতে বেরোয় যায়, চলে গোশ ছিল না, চামড়াও ছিল না, চোখের পুতুলিরা খেয়ে ফেলাইছে। উনি শুধু সবসময় বলতেন আল্লাহ সব খায় খাক, জিহ্বাটা যেন না খায়, আমি যেন তোমার জিকির করতে পারি। আল্লাহ খানা খাওয়াইতেন কিভাবে? ওনার স্ত্রী রহিমা গ্রামের থেকে মানুষের তাড়াই দিয়েছে, ওই দুর্গন্ধ আর ওই পোকা দেখা যায় না, শহরের ডাস্টবিনের ভিতরে নিয়ে রাখছে, একটা সাবলার চেটে জায়গা, একটা সাপড়া করে ওর মধ্যে রাখছে, গ্রামে ঘুরে ঘুরে খাদ্য সংগ্রহ করে। সন্ধ্যাকালে খাবার নিয়ে যায়, নিয়ে খাবারকে চটকাইয়া, জাল তো খেতে পারে না, মুখের ভিতরে ঘা,
পোকা বিড়বিড় করতেছে, তখন হাতে দিলেও ব্যথা পায়, কোনোভাবে দিয়া খাওয়ানো যায় না, চামচও গালে সয় না। ওনার জিব্বেরে রহিমা আলাইহিস সালাম, হ্যাঁ মা বোনরা খেয়াল করেন, রহিমা তার জিব্বাকে চামচ বানাইয়া নরম হালুয়া খাবার চামচের জিব্বের মধ্যে রাখিয়া জিব্বাকে বাঁকা করে স্বামীর হলকুমের ভিতরে ঢুকই দিয়ে, পোকার বাসার ভিতরে হলকুমের ভিতরে জিব্বে ঢুকই দিয়ে সুর সুর করে খাবার ছাড়তেন, এরপরে গিলে খাইতেন। 13 বছর এইভাবে কাটছে। 13 বছরের মাথায় একদিন রহিমা জিব্বা ঢুকই দিয়েছে, জিব্বার পোকায় মুখের ভিতরে থেকে দুই পাশে থেকে দুই পোকায় জিব্বে দিয়েছে 2 কামড়, আর সাথে সাথে রহিমা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। এমন বিষাক্ত পোকা। কিছুক্ষণ পরে হুশ হয়ে বলতেছে, আল্লাহর নবী আইয়ুব, হে আমার প্রিয় স্বামী, উদুইল আল্লাহ আইয়াবরাক আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আপনাকে সুস্থ করে দিক। এত কষ্ট কিভাবে সহ্য করেন? আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, রহিমা তুমি কি আমার খেদমতে বিরক্ত হইয়া আমাকে সুস্থ হওয়ার প্রস্তাব দিচ্ছ? আমার আরো 3 জন স্ত্রী ছিল, তারা রাতের অন্ধকারে উধাও হয়ে গেছে। তুমিও যদি ওই রাত্রে আমার কাছে না থাকতা, হয়তো তাদের সাথে তুমিও চলে যাইতে। এই যুদ্ধ আমার একাই করা লাগতো। তুমি যদি খেদমতে বিরক্ত বোধ করে চলে যেতে পারো, আমি আল্লাহর কাছে বলতে পারবো না আল্লাহ তুমি আমারে সুস্থ করে দাও। কেন বলবেন না? সুস্থতা চা কি অন্যায় নাকি? কয় না, অন্যায় না। আমাকে আল্লাহ পাক 70 বছর দুনিয়ার সব নবীদের চাইতে সুখে শান্তিতে রেখেছিলেন, মাত্র 13টা বছর আল্লাহ আমাকে রোগ দিয়েছে। আমি এত তাড়াতাড়ি আল্লাহর কাছে বলতে লজ্জা পাই। আল্লাহর কাছে যদি বলি আল্লাহ আমারে সুস্থ করে দাও, আল্লাহ যদি আমারে খোটা দেয়, হে আইয়ুব 70 বছর তোমারে সুখে শান্তিতে রেখেছিলাম, মাত্র 13 বছর রোগ দিয়েছি, এত তাড়াতাড়ি তুমি বিরক্ত হয়ে গেলে। কমপক্ষে 70 বছর আমার দেহের উপর দিয়ে বালা যাবে, 70 সমান হয়ে যাবে যেদিন, সেদিন বলতে পারবো আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়েছিল 70 বছর, রোগের নিয়ামত দিয়েছ, অসুস্থতার নিয়ামত দিয়েছ 70 বছর। 70 সমান হয়ে গেছে, এখন বৃদ্ধ বয়সে কি আমাকে একটু সুস্থ করা যায়? 70-এর আগে আমি বলতে পারবো না। তোমার ভালো না লাগলে তুমি চলে যাও। ওই পোকার বাসাটারে জড়িয়ে ধরে রহিমা বলতেছে, 13টা বছর কোলে করে নিয়ে তারে তারে ঘুরেছি, ঘরে বাড়ি জায়গা পাই নাই, রাস্তায় গিয়েছিলাম মানুষে তাড়িয়ে দিয়েছে, সে জায়গা দায় শিকার থেকে তাকাই পোকার বাসাটারে কোলে করে নিয়ে কত জায়গা ঘুরলাম, 13টা বছর কোলে করে পারলাম। আর আজকে আর কবে আল্লাহ সুস্থ করবে জানি না, আমি এখন ফেলে রেখে চলে যাব। আপনি আমারে ক্ষমা করে দেন, খেদমতে বিরক্ত হয়ে কথা আমি বলি নাই। আমি বলেছি 2টা পোকা আমার জিহ্বায় জড়িয়ে কামড় দিয়েছে, তাতে আমি বেহুশ হয়ে পড়ে গেছি। 13টা বছর লক্ষ লক্ষ পোকার কামড় কি করে সহ্য করলেন? আপনার দুঃখে দুঃখিত হইয়া, আপনার চিন্তায় চিন্তিত হইয়া আমি সুস্থ হওয়ার দোয়া করেছি। আল্লাহর কসম খেদমতে আমি বিরক্ত হই নাই। ওগো আমার স্বামী, আপনি আমার রাগ করে তাড়িয়ে দিয়েন না। রহিমা কাঁদতেছেন, ঠিক আছে তুমি থাকো। এরপরে আরো 5 বছর চলে গেছে, মোট 18 বছর ওইভাবে চলে যাওয়ার পরে সন্ধ্যার আগে রহিমা গ্রামে গেছে স্বামীর জন্য খাদ্য সংগ্রহ করতে। খাদ্য সংগ্রহ করে আজকে আসতে একটু রাত হয়ে গেছে, সন্ধ্যার আগেই চলে আসেন, এসে পায় পরিষ্কার করে বেড বিছানা চেঞ্জ করে স্বামীকে মোটামুটি যত্নে রাখার চেষ্টা করেন। কিন্তু আজকে আসতে একটু দেরি হয়ে গেছে। এই দেরির পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি কারিশমা জাহির করে দিয়েছেন। সন্ধ্যা মাগরিব যখন হইছে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আইয়ুব আলাইহিস সালামকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ আইয়ুব, কাইফা হালুকা? ওগো আল্লাহর নবী আইয়ুব, আপনি কেমন আছেন? চোখের সামনে দেখতেছে, ডেলি 10 বার এসে দেখে পোকার বাসা। আজকে সন্ধ্যার সময় এসে জিজ্ঞেস করে আপনি কেমন আছেন। আমারে আপনারে জিজ্ঞেস করলে কি বলতাম বলেন তো? তুমি কি অন্ধ হয়ে গেছো? দেখো না কেমন আছে, ঠিক না? আইয়ুব আলাইহিস সালাম সালামের উত্তর দিতে একটু দেরি করছেন। জিবরাইল সালাম দিয়েছে, তার একটু দেরি করে সালামের উত্তর দিয়ে বলতেছেন, ওয়া আলাইকাস সালাম আলহামদুলিল্লাহ ইয়া জিবরাইল। সালামের উত্তর দিয়ে কয়, ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আগজাবতা আলাইয়া বিবতুইর রাত। সালামের উত্তর দিতে দেরি হওয়াতে কি আপনি কষ্ট পাইছেন? একটু দেরি করে উত্তর দিছে তো, সালামের উত্তর দিতে দেরি হওয়াতে কষ্ট পাইছেন? জিবরিল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি একটু কষ্ট পাইছি। নবী হয়ে যদি সালামের উত্তর দিতে দেরি করেন, উম্মত তো সালামের উত্তরই দেবে না, আপনি দেরি কেন করলেন?
তাইব আলাইহিস সালাম বলে, ভাই জিবরাইল তুমি কষ্ট নিও না, রাগ করো না, তুমি যখন এসে আমাকে সালাম দিয়েছো তখন আমার মুখের মধ্যে দুইটা আল্লাহর মেহমান, আল্লাহর দুইজন মেহমান আমার মুখের মধ্যে থেকে গোশত কাইটে খাচ্ছিল। আমি যদি সালামের উত্তর দেই জিহ্বায় নাড়া লাইগা যায় আর মেহমান দুইজনের খানায় ডিস্টার্ব হয়, কিয়ামতে ওরা যদি আমার নামে অভিযোগ করে, আল্লাহ কত পোকায় তোমার আইবের গাছ থেকে খাইলো, কেউ রে বাধা দিল না, আমরা যেদিন খাইতে গেলাম আমাদেরকে ডিস্টার্ব করেছে, জিহ্বা দিয়ে নাড়া দিয়ে খাইতে দেয় নাই। ও ভাই আমি এই জন্য সালামের উত্তর দিতে দেরি করেছি, ওরা খেয়ে যখন তৃপ্তি সহকারে থেমে গেছে তারপরে আমি সালামের উত্তর দিয়েছি, এই জন্য একটু দেরি হইয়া গেছে। পারবেন? গল্প মারেন যত পারো, আল্লাহ দুনিয়াতে কান্দায় না, তাও কয় মুনাজাতের মধ্যে যত পারো দুনিয়াতে কান্দায়। আল্লাহকে আমি কতবারই জানিস আইবে যে রোগ দিয়েছি, একজনের রোগে যদি 1000 জনের মধ্যে ভাগ করে দেই, ওর গায়ে যে কটা পোকা দিয়েছিলাম ওই পোকা যদি 1000 মানুষের গায়ে ভাগ করে দেই, তাই তোরা চিকিৎসা দিয়ে সারা দুনিয়া লড়াই চড়াই নবী বেঁচে থাকতে পারবি না, অসুস্থ হয়ে যাবি, ইমান ধরে রাখতে পারবি না। আর আমারে কন্টাক্ট দাও, আল্লাহ যত পারো দুনিয়ার থেকে দায় দাও, আখেরে কাদাইও না। আল্লাহ কাইতে তোমারে বলতে বলি নাই, তুমি বলবা আতিনা ফিতারে দুনিয়া না হাসান, আতিনা ফিতারে দুনিয়া না হাসান, আতিনা ফিতারে উকবা না হাসান, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ায় শান্তি চাই, বলেন আমিন। আখিরাতে শান্তি চাই, আমি কোন জগতে কষ্টের কারণে কাঁদতে রাজি না, আমি উভয় জগতের শান্তি চাই, তবে আখিরাতে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আমারে জাহান্নামে দিও না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সালামের উত্তর এত সুন্দর করে দিয়েছে, এরপরে বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। এর মুখে তো গোশ নাই, সুরেই বোঝা যায় যে একটা খুশির জবাব দিচ্ছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আইয়ুব জিবরাইল খুব ভালো আছি। আল্লাহ পাক কয়, জিবরাইল আমার আইয়ুব কি জবাব দিল? কয় আল্লাহ এই হালাতে এই অবস্থায় পোকায় তার মুখের গোশত কাইটে খায়, আর পোকার মেহমানদারির জন্য সে জিহ্বারে নাড়া দিয়ে সালামের উত্তর দিতে দেরি করিয়া উত্তর দিয়ে এরপরে কয় খুব ভালো আছি। এরকম জবাব মানুষে দিতে পারবে আমার মাথায় ছিল না। আল্লাহ কয় তাহলে আর কষ্ট দেওয়া যাবে না, পরীক্ষায় পাস, গোল্ডেন এ প্লাস, এখনই রেজাল্ট দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। কি রেজাল্ট দেবো? কয় 5টা রেজাল্ট, 5টা পুরস্কার দাও। 1 নম্বরে শরীরটাকে সুস্থ করে দাও। সুস্থ করবো কিভাবে? জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ বলে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন। জিবরাইল ভাই আইয়ুব আলাইহিস সালামকে বলছে, ভাই পায়ের গোড়ালিতে মাটিতে একটু আঘাত করেন। এই 18 বছরে পোকার কামড়ে আইয়ুব আলাইহিস সালাম কান্দে নাই, খুশি খুশি আলহামদুলিল্লাহ, খুশি খুশি আলহামদুলিল্লাহ। আজকে যখন কইছে পায়ের গোড়ালিতে মাটিতে আঘাত করেন, এই সময় কান্দে দিচ্ছে। কয় ভাই আমার তো পায়ে গোড়ালি নাই, পায়ে গোড়ালি নাই, আমি কি দিয়ে আঘাত করবো? এই কয়ে কান্দে দিচ্ছে। কয় যা আছে করেন, এতে তো গোড়ালি নাই, তো আঘাত করলে নরম জায়গায় কি বা হবে? والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আপনি চেষ্টা করেন, আপনি যতটুকু পারেন করেন, বাকিটুকু সাহায্যের মালিক করে দেবে। নরম মাটির ভিতরে পায়ের গোড়ালির যে হাড্ডি বের হয়ে গেছে, হাড্ডিটারে কোনো মতে মাটিতে রাখছে, হালকা একটু নিচু হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পানির ফোয়ারা জারি কইরা দিয়েছে। জিবরিল আলাইহিস সালাম কেদা দিয়ে হাউস বানায়া পানি আটকাইয়া কয়, এই পানি একটু পান করেন, গায়ে একটু ছিটাই দেন। পানি একটু মুখে দিলেন, গায়ে যখন পানি ছিটাই দিয়েছে, পানি তো সারা গায়ে দেওয়ার মতো গা নাই, কোনো মতে একটু ছিটাই দিয়েছে। হাতে মাংস না থাকলে পানি ওঠে নাকি, শুধু হাড্ডি গুলো যে কোন রকম চিরচির করে একটু ছিটাই দিয়েছে। পানি মুখে দেওয়ার সাথে সাথে পেটের ভিতরে ঠিক হয়ে গেছে। গায়ে ছিটাই নেওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে শরীরটা আগের চাইতে দ্বিগুণ সুন্দর চেহারাওয়ালা, আগের চাইতে বেশি মাংসওয়ালা সুঠম একটা বডি তৈরি হয়ে গেছে। 1 নম্বর পুরস্কার, পরীক্ষা যদি পাস করতে পারো পুরস্কার আমি পাইতো, কিন্তু ওই রকম পরীক্ষা নিলে একজনও পাস করতে পারবো না। কাজে আমি ওই দোয়া করবো না, দুনিয়াতে নাও কাটাইয়া আখিরাতে কাটাইও না। আমি বলবো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ঠিক কি না?
1 নম্বর পুরস্কার হয়ে গেছে, বডি তৈরি হয়ে গেছে, কোনো অপারেশন লাগে নাই, কোন মেডিকেল সায়েন্সের হাসপাতালে পাঠানো লাগে নাই, খোদার কুদরতি কোন শব্দের দ্বারা সব কমপ্লিট। 2 নম্বর পুরস্কার একটা ব্রিফকেস নিয়েছে জিবরাইল, জান্নাত থেকে একটা ব্রিফকেস নিয়েছে, সেন্ডা টাইম দিয়ে খুলে 1 নম্বরে পায়জামা পরাই দিয়েছে, পরনের যে কাপড়টা তো পরার মতো না, কাপড়ই তো নাই, এটা পরাই দিয়েছে, পায়জামা পরাই দিয়েছে জান্নাতি। 2 নম্বরে ব্রিফকেস খুলে জান্নাত থেকে একটা জামা গায়ে দিয়ে দিয়েছে। 3 নম্বরে জান্নাতের একটা টুপি মাথায় পরাই পাগড়ি দিয়ে দিয়েছে, পাগড়ি দিয়েছে। 4 নম্বরে মাথায় একটা পাগড়ি পরাই দিয়েছে। 5 নম্বরে একটা জায়নামাজ দিয়েছে, কই জায়নামাজ খান জান্নাতি হাদিয়া নিয়ে যান। হযরত আইয়ুব আলাইহিস সালাম দেখলেন জায়নামাজ যখন দিয়েছে, কিন্তু জায়নামাজের কাজের কথা বলে নাই যে কি করতে হবে, কয় যখন আল্লাহ তাআলা আমারে সব কমপ্লিট করে দিয়েছে, জায়নামাজ দিয়েছে, তাহলে জায়নামাজের কাজেরও ইশারা করেছে। সময় ছিল মাগরিবের সময়, জায়নামাজ বিছায়া কিবলামুখী হইয়া 4 রাকাত নামাজে দাঁড়ায় গেছে। শুকরানা নামাজ আদায় করার জন্য 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়াইছে। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাতের নিয়ত করে দাঁড়াই গেছে। 4 রাকাত নামাজ পড়তে নিয়ত করে দাঁড়াইয়া 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছে। খুশিতে কাঁদতেছে, খুশির একটা কান্না আছে না, আল্লাহ তাআলা আমার পরীক্ষায় পাস করাই দিয়েছে, আমারে ফেল করাই নাই, আমি পারি না, আমার আল্লাহ আমারে পাস করাইছে, পাশের বিনিময়ে পুরস্কারও দিয়েছে, কাজে আমার রবের শুকর আদায় করতে হবে। যাই নামাজে দাঁড়াইয়া 4 রাকাত নামাজ নিয়ত করে শুরু কইরা কাঁদতে কাঁদতে খুশিতে খুশিতে 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছে। ওলামায়ে কিরাম তহাবি শরীফের মধ্যে পাইবেন ইনশাআল্লাহ, অথবা সহজ কিতাব দরসে মিশকাত উর্দুতে যেটা, ওর মধ্যে পাবেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার কারণ 5 ওয়াক্তের যে কয় রাকাত করে নামাজ আছে, ফজরের 2 রাকাত কোন নবীর কারণে, জোহরের 4 রাকাত কোন সময় আসলো, আসর কেন আসলো, মাগরিব কেন আসলো, ঈশা কিভাবে হলো, সব লেখা আছে। তার ভিতরে মাগরিবের 3 রাকাত নামাজ হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন 3 রাকাত করে সালাম ফিরিয়ে দিয়েছে, নিয়ত করছে কয় রাকাতের? 4 রাকাতের। 3 রাকাত করে সালাম ফিরিয়ে দিয়েছে কাঁদতে কাঁদতে। জিবরিল আলাইহিস সালাম তো পাশে, উনি জানেন যে 4 রাকাতের নিয়ত করলেন, কিন্তু 3 রাকাত করে সালাম ফিরিয়ে দিলে জিবরাইল আলাইহিস সালাম লোকমা দিয়েছে, ইয়া আইয়ুব নাওয়াইতা লি আরবা, 4 রাকাতের নিয়ত করলা, সাল্লাম তাআলা সালিসাতি রাকাত, আর 3 নম্বর রাকাত 3 রাকাত করে সালাম ফিরিয়ে দিলেন, নিয়ত দি করলেন 4 রাকাতের। তো আল্লাহ পাক বলতেছেন, জিবরাইল তুমি লোকমা দাও কে, তুমি লোকমা দাও, তুমি কি আইয়ুবের সাথে নামাজে দাঁড়াইছো, নামাজের যে সাথে থাকবে সে না লোকমা দেবে, তুমি তো বাইরের লোক। তো আল্লাহ তার কেউ না, আমি তো সামনে দেখতেছি, তো 4 রাকাতের নিয়ত করলো, 3 রাকাত পড়ে সালাম তুলছো, আমি না মনে দিলে মনে হবে কিনা, কয় না লাগবে না, কত কাফার আইয়ুব, এই 3 রাকাতই যথেষ্ট, তোমার এই 3 রাকাত আমার পছন্দ হয়েছে, এই 3 রাকাতই থাক, 4 নম্বর রাকাত পড়া লাগবে না, কন্না সুবহানাল্লাহ। এবং এই 3 রাকাত আমার কাছে এত ভালো লাগছে, কিয়ামত পর্যন্ত এই 3 রাকাতকে দুনিয়ার শ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়রা উম্মত, যাদের নাম হবে শ্রেষ্ঠ উম্মত, তাদের মাধ্যমে 3 রাকাত চালু রাখবো কিয়ামত পর্যন্ত। আখেরি নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার উম্মত এই 3 রাকাত মাগরিবে পড়বে, যত মানুষের 3 রাকাত পড়বে তারা তো নেকি পাবে, সম পরিমাণ নেকি তোমার আমলনামায় জমা হবে। এই বলে সালামের জন্য এই মাগরিব 3 রাকাত পড়ে যায় নামাজে বসে, ঘরের মধ্যে বসে রয়েছে, জান্নাতি জামা পোশাকে একেবারে চতুর এলাকা জান্নাতের ঘেরানে মুহুর্মুহু হয়ে গেছে, ঘরটার ভিতরে সেই অবস্থা নেই, তাও পাল্টে উল্টে গেছে। এর মধ্যে রহিমা আসছে, সন্ধ্যা ঘন হয়ে গেছে, এতক্ষণ রহিমা ছিলেন না। রহিমা আইসা হঠাৎ তাড়াহুড়া করে আসছে, তো যে স্বামী কি হালাত, খাবে খাওয়াবো, কি অবস্থায় আছে, উকি মারি দেখে যে ঘরের মধ্যে স্বামী নাই, ঘরের মধ্যে স্বামী নাই। হ্যান্ডসাম একজন পুরুষ, সুন্দর পাগড়ি পুগড়ি পরা বসা, উনি আচমকা খাইয়া পিছনে সরিয়েছে, বাইরে এসে বলছে, ও ভাই আপনি আমার ঘরে কে বসা, আমার স্বামী ছিল এখানে, উনি কোথায় গেছে, আপনি এই জায়গা কে বসা, আমার স্বামী নাকি বাঘবালুকে খেয়ে ফেলাইছে নাকি, শিয়াল কুত্তে খেয়ে ফেলাইছে, মরা মানুষের মধ্যে একটা মরি পড়া আসলো, তা কোথায় গেল ভাই, আপনি আমার খবর জানেন, আপনি আমার ঘরে কিভাবে আসলেন। তাই বলে সালাম তো বসছে যে রহিম আমার চিনতেছে না, ঘুরে টুরে যখন এই প্রস্তাব দিয়েছে, আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, রহিমা আমি তোমার স্বামী আইয়ুব। না ভাই আপনি আমাকে ধোকা দিয়েন না, আমার স্বামীকে বললো মাগরিবের আগে এভাবে রেখে গেছি, উনি একজন আল্লাহ, উনি নবী, উনি একজন নবী, উনি একজন রসুল, আপনি তার পক্ষ থেকে এভাবে আমাকে ধোকা দিয়েন না। তো আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, রহিমা আল্লাহর কুদরতে বিশ্বাস করো, আল্লাহ অতি অল্পক্ষণের ভিতরে আমার এই পরিবর্তন করাই দিয়েছে। তাও রহিমার ভিতরে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তুমি কি তোমার স্বামী আইয়ুব সুস্থ থাকতে যে চেহারা ছিল তা কি তোমার মনে আছে? 18 বছর আগের অবস্থার এই কুইচে পোকা হয়ে গেছে, মনে রাখাই তো কঠিন, ঠিক না?
তো ওনার মনে আছে যে এখানে এক গোছা চুল একটু সাদা সাদা ছিল, সেটা ঠিক আছে নাকি? যে আমার একটা আলামত মনে আছে, চোখে কপালের এক গোছা চুল সাদা ছিল। তুমি এসে দেখো, এক কোণে দিয়ে উকি মেরে দেখো, যদি তুমি চেহারায় মিল পাও তাহলে তুমি আসো আমার কাছে, যদি মিল না হয় তাহলে আমি চলে যাবো তোমার ঘরে, তুমি তোমার স্বামীর অপেক্ষায় এসে বসে থাইও। তো উকি মেরে দেখে যে মিলে গেছে। এখানে এক একটা করে মিলতেছে, নাকটা মিলতেছে, চোখটা মিলতেছে, গালের গোশ মিলতেছে, হাত পা সব মিলতে মিলতে কাছে চলে আসছে। বিস্তারিত শুনাইলেন। তাহলে আপনি আল্লাহর এই নিয়ামতের শুকর আদায় করছেন কি দিয়ে? আমি 3 রাকাত নামাজ পড়েছি। তাহলে যাই নামাজটা আমারে দেন, আমিও শুকর আদায় করি। এমন একজন সফল নবী আল্লাহর কাছে পরীক্ষায় পাস করেছে, যেই নবী, সেই নবীকে আল্লাহ তাআলা দুনিয়ায় বসে পুরস্কৃত করেছে। আমি সেই নবীর খেদমত তার স্ত্রী হিসেবে 18 বছর খেদমত করতে পারছি। আমিও সফল, আমি এই 3 রাকাত পড়ি, উনিও 3 রাকাত পড়লেন। জিবরিল আলাইহিস সালাম বললেন, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আখেরি নবীর উম্মত মহিলারা যত 3 রাকাত পড়বে, রহিমা আলাইহিস সালাম সেই 3 রাকাতের নেকি পেতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার মা বোনরা একটু খেয়াল করেন, এই রহিমা কোন বস্তির মাইয়া, কিসের মেসাল মাইয়া, কামলা কিসের মাইয়া? বংশ পরিচয় শুনলে আপনি আশ্চর্য হবেন। আপনি চেয়ারম্যানের মাইয়া স্বামীর খেদমত করতে চান না, মেম্বারের মাইয়া স্বামীর খেদমত করতে চান না, পিসাবের মাইয়া স্বামীর খেদমত করতে চান না, আলেমের মাইয়া স্বামীর খেদমত করতে চান না, এমপির মাইয়া আলে স্বামীর খেদমত করতে চান না, মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ারের মাইয়া স্বামীর খেদমত করতে চান না। সারা পৃথিবীর সমস্ত মানুষকে গুছাইলে ওই পরিবারের একটা মানুষের সমান হবে না। এই রহিমার পূর্বপুরুষ শুরু হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের ছেলের নাম মানসা আলাইহিস সালাম, মানসা আলাইহিস সালামের মেয়ের নাম রহিমা আলাইহিস সালাম। বংশের পূর্বপুরুষ 5 পুরুষ নবী, শত শত নবী ওই বংশে। আর সর্বপ্রথম তিনি মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, সেই বংশের মেয়ে হইয়া স্বামীর এইভাবে খেদমত করবে। তুমি কোন বংশের মেয়ে যে স্বামীর খেদমত করতে চাও না? কথা এসে গেলে একটু বলে গেলাম, স্বামীর খেদমত করবেন। স্বামীর খেদমতের ভিতরে মহিলাদের জান্নাত। হুজুর বলেন, সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করছে, আইয়ুমা ইমরাতুল খায়র ইয়া রাসূলুল্লাহ, মহিলারা কি আছে না ঘুমাই গেছে? খেজুরি যতক্ষণ আছে থাকতে তো হবে ইনশাআল্লাহ। না নিয়ে যাবেন না বরকতে খেজুরি, জান্নাতে কেউ ব্যাগে রেখেছে। আইয়ুবা ইমরাতুল খায়র ইয়া রাসূলুল্লাহ, হুজুর নারীদের মধ্যে সবচেয়ে ভালো নারী কে? মহিলাকে একটু কয়ে যায় দিক থেকে বললেন, তাসুজুহু ইযা নাযারা ইলাইহা। মহিলাদের গুণ শুনেন, সবচেয়ে ভালো মহিলা ওই মহিলা, সবচেয়ে ভালো যেই মহিলার দিকে তার স্বামী তাকাইলে এমন একটা হাসি দেবে, এমন একটা অঙ্গভঙ্গি করবে। এটা খালি যৌবনকালের আমল না, এদিক তাকান। আরে যৌবনকালে স্বামী লাগে এক কাজে, বউ লাগে এক কাজে, বুড়ো হয়ে গেলে লাগে নানান কাজে। কত কাজে লাগে বুড়োকে কাছে শুনিয়ে দাও, সবটা পাওয়া যাচ্ছে না মানুষের মধ্যে, অনেকটাই লাগে, সবকিছু পাওয়া যায় না। তো এই সারা জীবন ভরে ওই মহিলারা সবচেয়ে ভালো মহিলা। তাসররুহু ইযা নাযারা ইলাইহা, মহিলার দিকে স্বামী তাকাবে, এমন একটা হাসি দেবে, এমন একটা অঙ্গভঙ্গি করবে, স্বামীর মনে কোনো পেরেশানি থাকলে তাতে ভুলে চলে যাবে। রাস্তাঘাটে গেছে মেয়েটা মানুষ, কোনো মারামারি কিলে কিলি হতে পারে, বাজারের মধ্যে 2 কিল খাইছে, মুখ খাট বেজারে বাড়ি আইছে। স্ত্রী জিজ্ঞেস করে, কি ব্যাপার? হাসি মুখে বাজারে গেলেন, বেজার হয়ে আসলেন, কি হয়েছে? মোল্লা বাড়ি ছেলে পেলে না, এরকম আমাকে কেউ চলো না, সে জায়গা আমার 8-এর মধ্যে কি লেগেছে। আপনি এই জায়গা কি করবেন? আপনি মহিলা, আপনি একটা কথা হলো, এর জন্য বেজার হয়ে থাকতে হবে। বেটা মানুষ আজ 1 কিল খাইছেন, কালকে 2 দিয়ে দিবি হলো। সুন্দর করে পাতার বোতল দিয়ে দিয়ে দরকার গোসল টোসল করাইয়া, সুন্দর করে পোশাক টোশাক করাইয়া, এরপরে মিষ্টি মিষ্টি গল্প করতেছে, বগলের মধ্যে আজকে একটু কেত কুতু দিয়ে দিছে, বুড়ো হাসিতেছে। বুড়ো কয়, এই বুড়ো কালে তুমি কুয়ারা চাকরি ফেললে না। আল্লাহ কয়, বুড়ি তো কুয়ারা, আল্লাহ তোমার বগল আজকে কেত কুতু দিছে। এই যে হাসায় দেশে কেত কুতু দিয়ে মিষ্টি কথা কইয়া, তাতে বুড়ির জন্য জান্নাতের 2 দরজা খুলে গেছে। স্বামীরে যে কোনো ভাবে খুশি, পক্ষান্তরে স্বামী যদি মায়ের খাইয়ে আসে, আর বাড়ি কিছু কিছু মহিলা আছে, কি ব্যাপার মুখ পোড়া কে কুয়াশা দেশে বেটারা দেশে 12 খালি বাংলায় কয়ে দেবে, বাংলা তার প্রতি বললাম না, 12 খালি মিটিং এর সাথে। আজকে দেশে, কালকে আবার সুলতান সব, আজকে দেশে আল্লাহ দাঁড়িয়ে গিয়ে এই কইলে কি হবে কন্ত?
রাস্তার বেটাকের সাথে না পারলে ওর সাথে তো পারে, চালে ছেলে আইলো লাঠি পূজা উঠেই ওজিফা শুরু হয়ে দিতেছে। আউ বলাকে শুলে টুলে বাড়ো করে যা, তুইও তালাক তোর মাও তালাক, যে হুজুর বিয়ে করেছে সে হুজুরও তালাক, পুষতে শুধু হুজুর শুধু মাই দিতেছে। কতক্ষণ না মহিলার দায়িত্ব স্বামীকে যে কোনো কৌশলে শরীয়ত সম্মত ভাবে খুশি করে দেবে। এটা হলো সবচেয়ে 1 নম্বর মহিলা। যারা ইলাইহা অতুতি হুইজা আমারা। আর একটা ভালো মহিলার আর একটা গুণ, তুতি হুইজা আমারা, যে কোনো বৈধ কাজ বলার সাথে সাথে বিদ্যুৎ গতিতে পালন করবে, কোনো উড়ামুড়া করতে পারবে না, কোনো মোড়ামুড়ি করতে পারবে না। বৈধ কাজ, অবৈধ কাজের হুকুম মানা যাবে না। বলেন আল্লাহর অসন্তুষ্টি কি, আল্লাহ যাতে অসন্তুষ্ট হয়, হ্যাঁ, আল্লাহর নাফরমানির ভিতর দিয়ে মানুষকে খুশি করার জন্য কোনো কাজ করা যাবে। আল্লাহ সন্তুষ্ট, স্বামী সন্তুষ্ট। কি হলি, স্বামীর বন্ধুরা এসে টেবিলে বসতেছে খাইতে, চেয়ার টেবিল দিয়ে বউরে কলো যে তুমি গায়ে মাথায় কাপড় দিতে পারবে না, আমার বন্ধুদের খানা পরিবেশন করো। স্বামীর হুকুম, এই হুকুম মানা যাবে না। এই হুকুম, আমার সাথে মার্কেটে যেতে হবে, বোরকা পড়তে পারবে না, আমার বন্ধুদের সাথে কক্সবাজার, কুয়াকাটা, করমজল, সুন্দরবন শিক্ষা সফরে যাও, ঘুরে আসো, যাও বাজার করে নিয়ে এসো, এই সব হুকুম মানা যাবে না। যাও কাগজপত্র জমা দিয়ে ব্যারাকের কাছ থেকে সুদে লোনে নিয়ে দাও, এই হুকুম মানা যাবে না। কথা বুঝছেন? বৈধ হুকুম বলার সঙ্গে সঙ্গে সেই মহিলা পালন করে, তুতেও হয়ে যায় আমারা। সমস্ত বৈধ কাজগুলো বলার সাথে সাথে যদি পালন করে, এই মহিলা সবচেয়ে ভালো। আর একটা হলো বলা তুফসিদু ফি মালিহি ওয়া ফি আওলাদিহি। 3 নম্বর আর 4 নম্বর হুজুর বলেন ওই মহিলা সবচেয়ে ভালো, সেই মহিলা স্বামীর মালের হেফাজত করে, স্বামীর মালের হেফাজত করে। স্বামী বেচারা কত কষ্ট করে ইনকাম করে নিয়ে আসে, এক পিঠ পোড়া খরার ভিতরে কাজ করে, আরে রাতের রাত নাই, দিনের দিন নাই। দেখেছেন তো জেলেরা কত কষ্ট করে মাছ ধরে, সারা রাত পদ্মা নদীর ভিতরে ঠান্ডার মধ্যে মাছ ধইরা সকালবেলা সেই মাছ বিক্রি করে চাউল ডাউল কিনে এনে বাড়ি দেয়। মহিলা সেটাকে যদি সাদরে রিসিভ করে, তাহলে মহিলার আমলনামা ভারী হবে নেকি দ্বারা। পক্ষান্তরে অনেক মহিলা আছে বাজারের ব্যাগ দেখা সেটারে ধরে চালিয়ে মারে, এই কি, এই বাজার হলো, ওই বাজার হলো, এই দিয়ে কি হবে, ওই দিয়ে কি হবে, এটা মানসম্মত না, এই খাওয়া যায় নাকি, ওই খাওয়া যায় নাকি, এই বলে চালিয়ে মারে। এই সমস্ত মহিলার কপাল পড়বে। তুমি কি চিন্তা করেছো স্বামী কত কষ্ট করে ইনকাম করেছে? হাজার হাজার পুরুষরা রাতের বেলা ড্রাইভ করে গাড়ি চালায়, অ্যাক্সিডেন্ট করে রাস্তায় কতজন মারা যায়। আজকে যারা ফেসবুক দেখেছেন তারা দেখেছেন, গত রাত্রে আমাদের গোপালগঞ্জ, আমার বাড়ি বরাবর পূর্ব পাশে বিশ্ব রোডে টপাটপ করে 7-8 খান কাভার ভ্যান, তার পিকআপ টিকআপ সহ কুয়াশার ভিতরে একের পর অ্যাক্সিডেন্ট করছে। একটার সাথে একটা লাগতেই তালের আছে, টপাটপ করে কয়জন যাওয়ার ভিতরে মরছে খুঁজে পাওয়া যায় নাই। ও দোস্তরে, এসব তো পুরুষ, একজন মহিলা তো ড্রাইভার ছিল না। তুমি ঘরের মধ্যে কম্বল মুড়ি দিয়ে আরামে বাচ্চা নিয়ে ঘুমাও, আর স্বামী বিচারা রাতের রাত নাই, দিনের দিন নাই, দেশকে দেশ দাঁড়াই বেড়াচ্ছে দুটো পয়সার জন্য, কামাই করে তোমার জন্য যা এনে দেয়, তা তোমার পছন্দ হয় না, ছাড়ি মেরে ফেলাই দাও। অন্তর যে কি আঘাত লাগে তা তো তুমি টের পাও না, মনের ভিতরে কত কষ্ট লাগে। ভালো মন্দ যাহা দিক সাদরে রিসিভ করবা, আলহামদুলিল্লাহ আমার তকদিরে যা ছিল তাই আমি পাইছি। ও স্বামী আপনি কষ্ট নিয়েন না, এত কিছু আনার দরকার ছিল না, একটু কমাই আনলেও হতো। প্রয়োজন থাকা সত্ত্বেও তুমি এই কথাগুলো বললে স্বামীর মনটা অনেক বড় হয়, খুশি হয়, সেও তোমারে দোয়া দেয়, আর ওই দোয়ার ওসিলায় জান্নাতের 2টা দরজা খুলে যায়। অভিমানিহি অভি আওলাদিহি। 4 নম্বর, স্বামীর সন্তানকে পাহারা দেওয়ার দায়িত্ব মহিলাদের। কথা কন, সব বাচ্চাদের প্রথম শিক্ষক মা। বাচ্চাদের প্রথম শিক্ষক কে? মা। মার কাছ থেকে ভাষা শেখে, যার কারণে বাপের এলাকায় জন্ম, বাপের এলাকায় বড় হয়েছে, কিন্তু ভাষার নাম কি? মাতৃভাষা। ভাষার নাম, ভাষা শেখে মায়ের কাছ থেকে, ভাষা শেখে মায়ের কাছ থেকে। মার বাপের বাড়ি নোয়াখালী, আর আপনার মানে ছেলে বাপের বাড়ি হলো, বাপের কিলায় ছেলের বাপের বাড়ি, ছেলের বাপের বাড়ি রাজবাড়ি, আর ছেলের নানা বাড়ি নোয়াখালী। নোয়াখালী মাইয়ে 2 জনের বিয়ে হয়েছে। একটা বাচ্চা জন্ম দিয়ে আপনি চলে গেছেন সৌদি আরবে, কিছুদিন পর আসছেন, ছেলেটা কথা কয়, দেখবেন ও মার মতো কথা কয়, পানি রে হানি কয়, পানি রে হানি কয়। ওই মার ভাষা শিখে ফেলেছে, মাতৃভাষা। মার কাছ থেকে যা শেখা যায়,
তা অন্য কোথাও দেয়। আমার ভালো করে মনে আছে, আমি তখন প্রাইমারি স্কুলেও যাই না 6, 5 সর্বোচ্চ 7 উপরে হবে না বয়স, স্কুলেও যাইনি তখন, ক্লাস 1-এ। তো ওই সময় আমার ভালো করে মনে আছে, আমি আমার মায়ের কাছ থেকে সূরা আত-তিন পর্যন্ত, আলহামদুলিল্লাহ থেকে, নাচ থেকে নিয়ে, এই আমপাড়ার ছোট দিক থেকে নিয়ে উপরে আত-তিন পর্যন্ত আমি মায়ের কাছ থেকে মুখস্থ করেছি রাত্রে শুয়ে শুয়ে। আত্মায়াতু, দোয়া, কুনুত, দোয়া, মাসুরা, তাশাহুদ, সব যা পড়ি এখন সব আমি আমার মার কাছ থেকে বিছানাতে মুখস্থ করছি। খাবারের দোয়া, বাথরুমের দোয়া সব আমার মার কাছ থেকে মুখস্থ করছি। আল্লাহর রহমত। মা হলেন প্রথম শিক্ষক। বিছানায় শুয়ে সেগুলো শিক্ষা দেওয়া যায়, বিছানায় শুয়ে সেগুলো শিক্ষা দেওয়া যায়, যায় কি যায় না? এই সন্তান নষ্ট করবেন না। সন্তান নষ্ট করার দুটি মানে, সন্তানকে এগুলো না পড়াইয়া আপনি সন্তানকে রাত্রি শুয়ে শুয়ে কও, বাচ্চা ঘুমোচ্ছে না, তার গান শিখে, আব্বু কও, বুকটা বাটে যায়, বুকটা বাটে যায়। উস্তাদ মা মার বাচ্চারে বলাছে, এই বুকটা হাঁটতে যায় করতে করতে যদি 2 মাস প্রতি ঘুমাস, আর ঘুমের মধ্যে যদি মরণ হয়, ফেরেশতারা লাত হই বুক ফাটায় ফেলাই দেবে। কাদি মহিলা, বাচ্চারে তুমি রাত্রে শুয়ে কি পড়াবা? পড়া আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, সালামুন আলা ইয়াসিন, সালামুন আলা নূহিন বিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা হারুন, সালামুন ক্বালাম মির রাব্বির রহিম, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদুন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কুতুয়াগুলো, কলেমাগুলো পড়াইতে পড়াইতে বাচ্চাও ঘুমায় যাবে, তুমিও ঘুমায় যাবা। ঘুমের মধ্যে যদি মা বাচ্চার মরণ হয়ে যায়, এই মরণটা হবে ইমানদারি মরণ, বিনা হিসাবে জান্নাতি। এটা হবে মায়ের দায়িত্ব। এই কাজে মারা এদিক লক্ষ্য করে বাচ্চা নষ্ট করবেন না। আর একটা হলো স্বামীর সন্তানকে পাহারাদারি করবেন কোন দিক দিয়ে। ইচ্ছা কিন্তু বাচ্চা পেটে থাক, পেটে নেওয়া থেকে বন্ধ করবেন না। স্বামী সন্তান নিতে চায়, আপনি প্রযুক্তি গ্রহণ করে গর্ভধারণ করেন না, অথবা গর্ভধারণ হয়ে গেছে, আপনি কোন প্রযুক্তির মাধ্যমে গর্ভ নষ্ট করে দিলেন, বাচ্চা নষ্ট করে দিলেন, কিয়ামতের ময়দানে মানুষ হত্যার দায়ে আপনি জাহান্নামী হবেন। এই যে বাচ্চাটারে নষ্ট করেছেন, ওই বাচ্চাকে আল্লাহ পাক ডাইকে বলবে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কি আছে না, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। এই যে বাচ্চাগুলোকে আপনি অপ্রাপ্ত অবস্থায়, কি বলা হয়, অপরিপূর্ণ অবস্থায় নষ্ট করে দিয়েছেন, ওষুধ খাইয়া ওয়াশ করাইয়া নষ্ট করে দিয়েছেন। এই বাচ্চাগুলোকে পূর্ণাঙ্গ বানাইয়া আল্লাহ পাক বলবেন, এই যে তোমার মা, এই যে তোমার আব্বা। ওই সন্তানকে বলা হবে, তোমার আব্বা মা এভাবে নষ্ট করছে কেন? সন্তান বলবে, আল্লাহ অভিযোগটা তো আমার, সেই যে তুমি আমার পর কেন করলে? আল্লাহকে তোরে মনে করাই দিলাম, মামলা তুই কর। এবার ওই সন্তান বলবে, আল্লাহ আমার আব্বা মা আমারে কেন ধ্বংস করছে, কেন মেরে দিয়েছে? আমি যদি পূর্ণাঙ্গ সন্তান হয়ে দুনিয়া যাইতাম, শামসুল হক ফরিদপুরি হইতাম, আমি ফজলুল করিম চরমনার পেশাব হইতাম, আমি রসুলপুরের পেশাব হইতাম, আমি মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী হইতাম, আমি আব্দুল গফফার সাহেব হইতাম। আমারে আমার মা বাবা এইভাবে নষ্ট করে দিয়েছে, আমি অপূর্ণ সন্তান, আমি কিছুই করতে পারি নাই। আমার এই আব্বার নামে মামলা, উল্টা আমারে কেন নষ্ট করলো? সন্তানের আবার মামলা হবে আল্লাহর কাছে, সন্তান মামলা দেবে মা বাবার নামে। এই মামলায় আব্বা মাকে মানুষ হত্যার দায় কোটি কোটি বছর জাহান্নামে পোড়া লাগবে। আল্লাহ, তাহলে দুনিয়া আমরা শান্তি চাই, মেরাদুল শরীফ চলে গেছি, কি দেখি এদিক টাকান, শান্তি চান না অশান্তি চান? অশান্তি না শান্তি? শান্তি 2 জিনিসের নাম। কয় জিনিস? মেলা কিছু না। শান্তি অনেক কিছু না, শান্তি মাত্র 2 জিনিসের নাম। কয় জিনিস? 2 জিনিসের নাম। জানেন কি কি? একটা হলো আমার জীবনে যাহা কিছু প্রয়োজন, এর নাম রিজিক। একটা হলো রিজিক, একটা কি রিজিক। রিজিক মানে খালি ভাত না, অল এভরিথিং, পোশাক, পরিচ্ছদ, জায়গা জমি, গাড়ি বাড়ি, টাকা পয়সা, সোনা দানা, ভাত মাছ, পিঠা আটা, গোশ ফল ফ্রুট, অল এভরিথিং। আমার জীবনে যত সামগ্রী প্রয়োজন, এই সামগ্রীর নাম হলো রিজিক। এই রিজিক হলো আমার শান্তির অর্ধেক। আর অর্ধেক হলো সবকিছু আছে কিন্তু নিরাপদ ব্যবস্থা নাই। আমাদের বাংলাদেশের এই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অন্য কোন দিক নেবেন না কথা, আমি বোঝানোর জন্য বলতেছি। আওয়ামী লীগের যে সকল নেতারা এখন আত্মগোপনে আছে বা যে কোনো সমস্যায় আছে, ওনাদের ধন সম্পদের কি অভাব আছে? কোন তার অভাব আছে? 1 লাখ টাকা চাউলের কেজি হলে ওনারা জীবন ভরে কিনে খাবে, তাতে ওনাকে টাকা কম পড়বে না, ঠিক না? আল্লাহর রহমতে এত গুছায় গেছায় বসেছিল, ঠিক কিনা?
কিন্তু এখন কি ওনাদের সবকিছু থাকার ভিতরে শান্তি আছে? কিসের কারণে? নিরাপত্তা নাই। কি নাই? নিরাপত্তা নাই। শান্তি দুই জিনিসের নাম, এক নম্বরে রিজিক, দুই নম্বরে নিরাপদ পরিবেশ। নিরাপদ পরিবেশ, নিরাপদ পরিবেশে বসবাস। আল্লাহকে দুইটা জিনিস যদি পাইতে চাও, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। রব্বা হাযাল বাইত মানে এই ঘরের রবের ইবাদত করো। এই ঘর মানে কাবা ঘর দেখাইছে, আর আমার বাড়ির কাছে কাবা ঘর হলো মসজিদ। আমার বাড়ির ঘরে কাবা কি? মসজিদ। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো, এই ঘরের রবের ইবাদত করো। আল্লাযী আতামাহুম মিন জু, যে আল্লাহ পাক তোমার সব ক্ষুধা দূর করে দেবে। তোমার চাউলের দরকার দেবে, আলুর দরকার দেবে, পেঁয়াজের দরকার দেবে, মরিচের দরকার দেবে, তেলের দরকার দেবে, ফলের দরকার দেবে, পোশাকের দরকার দেবে, দালানের দরকার দেবে, স্ত্রীর দরকার দেবে, ছেলে মেয়ের দরকার দেবে। যা কিছু তোমার প্রয়োজন সবকিছু দেবে। ক্রয় ক্ষমতার ভিতরে সহজ শব্দ, সহজে তোমার সংগ্রহ করতে সহজ হবে, অতি সহজে সব কিছুর ব্যবস্থা করে দেবে, আর নিরাপদ জীবন যাপনের ব্যবস্থা করে দেবে। ওয়া আমানাহুম মিন খাউফ, কোন প্রকার ভয় থাকবে না, ত্রাস থাকবে না, টেনশন থাকবে না, নিরাপদ বসবাসের ব্যবস্থা করে দেবে। 10 কোটি টাকা ঘরে নিয়ে দরজা খুলে শুয়ে থাকবা, তোমার ঘরের দরজায় কেউ টোকা দেবে না। সুন্দরী মেয়েটা রাতের অন্ধকারে 10 কিলোমিটার হেঁটে যাবে, রাস্তায় কোনো যুবক তারে কিক মারবে না, কুক মারবে না। ছেলেটারে বিশ্ববিদ্যালয়ে পড়তে দেন, এখন দেন পড়তে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রত্যেকটা আব্বা মার জিহ্বায় পানি থাকে না, কখন শুনি যেন যে গুলি খাইয়া রিকশায় পেপারে কাবার ভ্যানে করে চলে আসতেছে, গুলি খাই অ্যাম্বুলেন্সে চলে আসতেছে। এই টেনশন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? রাজনীতি যারা করেন, এখন একদল পাওয়ারে আছেন, আর একদল দুর্বল, তাদের পর যা খুশি তা করতেছেন, তবে ভিতরে ভিতরে টেনশন আছে। আল্লাহ না করুক যদি ঘুরি আবার তারা করে দিন ক্ষমতায় আইসা যায়, তারা তো এই প্রতিশোধ নেবে, তখন আর বাংলাদেশে থাকতে পারবো না। তাকে তো দাঁড়ানো খাড়ানোর জায়গা আছে, বাড়ি তার ইন্ডিয়া, আমরা যাব কোন জায়গা? আমরা একটু দাঁড়াইলে পাকিস্তান, তা আবার মেলা দূরি, তার আগে এরা বড়ই সবাই বেলায় দেবে। এইগুলো উভয় দলের টেনশন আছে না নাই? আল্লাহ খায় সব টেনশন মুক্ত জীবন ব্যবস্থা, আর পর্যাপ্ত রুজির ব্যবস্থা দুনিয়ার কোন রাজা বাচ্চা দিতে পারে নাই, আর কোনদিন পারবেও না। যাদের পিছনে শান্তির স্লোগান দেছো, তারাই বড় অশান্তিতে আছে। কতক্ষণ? যাদের পিছনে শান্তির স্লোগান, চেয়ারম্যান বলো, মেম্বার বলো, এমপি বলো, মন্ত্রী বলো, বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। সব বোতল ভাই এখন জেলখানায় বিভিন্ন জায়গায় আত্মগোপনে অশান্তিতে আছে। যে নিজেই শান্তি সংগ্রহ করে রাখতে পারে নাই, তারে ভোট দিলে সে আমারে কোনোদিন শান্তি দিতে পারবে? পারবে? কথা 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 দোয়া ইসলাম মানুষকে মধ্যে শান্তি দেবে ওরা কে? আমলিগ বিএনপি শান্তি দিতে পারবে না? পারবে? পারবে না কোনদিন, আগেও পারে না, এখনো পারবে না। সব চাষিরে দেখছি, কোন চাষি না কোন সিন্ডিকা আসলো, একদলকে দোষ দিয়ে লাভ নাই, সবাইকে দেখছি। দুনিয়ার কোন মানুষ শান্তি দিতে পারবে? শান্তি দেনেওয়ালা কে? আল্লাহকে লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আমারে ভোট দে, আমারে প্রেসিডেন্ট পদে ভোট দে, আর আমার রাসূলকে মন্ত্রী প্রধানমন্ত্রীতে ভোট দে। মার্কা দুইটা কোরআন আর হাদিস, মূলনীতি দুইটা ঈমান আর তাকওয়া। এই কথার পর ভোট দে, আমি আসমান থেকে রহমত, জমিন থেকে বরকতের দরজা খুলে দেব। কান সুবহানাল্লাহ। ওয়াদা কার? আল্লাহ মাসে একবার ওয়াদা খেলাপ করে না, বছরে তো একবার করেই। আল্লাহ কয় ওয়া ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমি আল্লাহ কোনদিন ওয়াদা খেলাপ করি না। তোদের বিশ্বাস না? আফগানিস্তানে যে দেখ, ওরা কোরআন সুন্নাহ বাস্তবায়ন করছে, ওদের কোনো তার অভাব নাই। আমেরিকালা, যে আমেরিকালা 20 বছর মারিয়ে গেছে, তারা এখন আফগানের সাথে লাইন করতেছে, আমাকে একটু ফলের জুস দেওয়া যায়, ও দেশের আনারের জুস বাড়ি সুন্দর, আমাকে একটু দেওয়া যায়। ওরা খাইয়ে থাকলে দিবানি, তোরা চুপ করি বসে না। আমরা আগে খাইয়ে নেই, 40টি বছর না খেয়ে রয়েছি, খাইয়ে নেই আগে। খনিজ সম্পদ, কিয়ামতের আগে যেমন খনিজ সম্পদ উগরায় পড়বে, আল্লাহ তাআলা আফগানিস্তানে খনিজ সম্পদ উগরায় দিয়েছে। মাত্র 2 বছরে সারা পৃথিবীর ভিতরে সবচাইতে যাদের টাকার দাম বেশি, তার ভিতরে রোল নাম্বার 3 হইছে আফগানিস্তান। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর আফগানিস্তান। যাদের টাকার কোনো দামই থাকার কথা ছিল না, 40টি বছর মাইল খাতি ওকে টাকার কিছু কোনো দাম থাকার দরকার ছিল না, একে ধাক্কা 2 বছরের টাকার রোল নাম্বার 3। 5টা বছর থাকলে শুনবেন সারা পৃথিবীর ভিতরে সবচাইতে দামি টাকা আফগানিস্তানের টাকা। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমার ওরা দেশে, আমিও তাকে দিয়ে দিচ্ছি। আল্লাহ পাক আমাদের বাংলাদেশের
বাংলার মাটি সোনার চাইতে খাঁটি, এ মাটিতে যা দেন তাই ফলে, এ মাটির নিচে খনিজ সম্পদ ভরা, এই মাটির খনিজ সম্পদ বের করব, আসমান থেকে রহমত দিয়ে আমরা শান্তিতে কাটাবো। এর জন্য ওই ঘরের রবের ইবাদত করবো। রাজি আছি না ইনশাআল্লাহ? রাজি আছি না? দোয়া করবো কার কাছে? কোন নেতা দিতে পারে না, নেতাকে কাছে দোয়া করবো না। আর খাজা বাবা তো খুজা বাবা, ও তো কিছুই পারে না। এদেশের পীরির আড্ডা শুনছি যে এক গ্রামে 41 জন পীর। কালকের আগের দিন কোন জায়গায় গেছি, সে গ্রামে বলে 41 জন পীর। পরে শুনলাম যে না, পাশের গ্রামে এক একজন মুরিদি, এক একজন পীরি আড়াই জন করে মুরিদ ভাগে পাইছে। এত পীর, পীরকে সমাপন করে এক সূরা নামাজও পড়ে না, আর রাজ্যও শোষে না, মুতিও বানি না। এই সাবিরের পীর, ওই সমস্ত পীরকে কাছে মান্নত সান্নত করে যাইয়ে কোনো লাভ নাই। পীর একজনই, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার তরিকায় যারা আছে, হুবহু তরিকায় আহলে হক উলামায়ে কিরাম, তাদের সাথে তাদের অনুসরণ করে চলবো। আর দোয়া করবো কার কাছে? আল্লাহর কাছে। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। আরেকটা পন্থা শোনেন, আপনাদের এলাকায় তবারক বিতরণের একটা নিয়ম আছে, তবে তবারক দেয় কোন সময়? যখন মোনাজাত শুরু হয় সেই সময় ভিতর দিয়ে তবারক দেয়। এইটা মোনাজাতের সাথে বেয়াদবি করা হয়। মোনাজাত করি কার সাথে? কথা বলি, আল্লাহর সাথে। যখনই তবারকের টুল্লা সামনে দিয়ে যায়, তখন ওই দিকে টুল্লার দিক খেয়াল যায়, আলু দিল না, গোস্ত দিল, ডাল দিল না, কদু দিল, তার মোনাজাত উপরে প্যাকেটের দিক চলে যায়। মোনাজাতে কাগ্র হয় না, ওই মোনাজাত কবুল হয় না। খাবারের মোনাজাতের ভিতরে কখনো তবারক বিতরণ করবেন না। তবারক দিলে পরে আর তবারক কনে দেবে তো জানি না, আমি পর্যন্ত শেষ। আমি কোনো মতো আজকে এই দাওয়াত রাখবো না। আমি এত রাত্রে অজ করতে পারি না, আমার অজের টাইম 11টা পর্যন্ত। যারা গিয়েছিলেন তারা বলেন যে ছেলের যে একটা আজিকে দিয়ে দোয়া করবেন, আমাকে যাওয়া আসার একটা লাইন করবেন। আইসে দেখলাম মাদ্রাসা খানার যে হালাত, 45 না কয় বছর চলে, 54 বছরে মাদ্রাসা ওইরকম নাকি, বুড়ো অতি অতি একেবারে ঝইল হয়ে গেছে।